সো হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছো বন্ধুরা? আমি এমডি সুরুজ খান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আজকে আমরা রিয়াক্ট করব মেসি ইন্ডিয়া সফরের বিষয় নিয়ে। তো বেশি কথা না বাড়িয়ে আজকের লেটস গো। জলে সাই ভাষায় সাগরের মানে কলকাতায় কেলেঙ্কারি, যত কাণ্ড সবই ওই তিলোত্তমায়। লিওনেল মেসিকে রাজকীয় সংবর্ধনা দিতে গিয়ে আয়োজকরা কলকাতাবাসীকে ভাসিয়েছেন নীল বেদনায়। মাঠের নজিরবিহীন বিশৃঙ্খলা তো বটে, লিওকে ট্রিবিউট দিতে গিয়ে ৭০ ফিট উচ্চতার যে স্ট্যাচুটা বানানো হয়েছে তা নিয়েও চলছে রাজ্যের সমালোচনা। সোশ্যাল মিডিয়া ভাসছে ট্রোলের বন্যায়। কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তো মজার ছলে বলছেন, মেসির এই স্ট্যাচু বলিউড গ্রিক গড খ্যাত ঋত্বিক রোশন দেখলে বেশি খুশি হতেন। এরপরই প্রশ্ন জাগে, লিওনেল মেসির এই স্ট্যাচু কি সত্যি এতটা ওর্স্ট? বাস্তবতা বলছে এর চেয়েও হাস্যকর স্ট্যাচু আছে ফুটবলারদের। আর এই স্ট্যাচুটা তো চেনা চেনা লাগছে, মনে হচ্ছে ক্রিকেটারের একটা প্লেয়ারের মতন তো লাগছে। ওর্স্ট লিস্টের ১ নম্বরে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার স্ট্যাচু। মজার ব্যাপার, ম্যারাডোনার এই স্ট্যাচুটাও কলকাতায় অবস্থিত। ২০১৭ সালে কলকাতা সফরে নিজেই উন্মোচন করেছিলেন এই স্ট্যাচু, যা দেখে নিজেকে চিনতেই পারছিলেন না ফুটবল গড। ফাইবার গ্লাসের ওই ভাস্কর্য নিয়ে দুনিয়া জোড়া হাস্যরসের জন্ম দেয়। সবার একটাই কথা, এইটা ভাস্কর্যের নামে পুতুল বানানো হয়েছে। এই লিস্টে ২ নম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা স্ট্যাচু। ২০১৭ সালে নিজ শহর মাদেইরার বিমানবন্দরে ব্রোঞ্জ দিয়ে বানানো হয়েছিল রোনালদোর এই আবক্ষ মূর্তি, যার সাথে রোনালদোর চেহারার কোনো মিলই খুঁজে পাওয়া যায়নি। আর এমন অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে সমর্থকরা। ৩ নম্বরে মেসির বন্ধু লুইস সুয়ারেজের একটা স্ট্যাচু। নিজ শহরে আনভেইল করা হয় এই স্ট্যাচুটা। ভাস্কর্য দেখে সমর্থকরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান। এই মনুমেন্ট অবশ্য ভাঙচুরেরও শিকার হয়। সুয়ারেজ যখন মেসির বিয়ের অনুষ্ঠানে তখনই কে বা কারা ভেঙে দেয় উরুগুয়ান সুপারস্টারের এই স্ট্যাচু। এটা দেখে কারো কি বোঝার উপায় আছে এটা মিশরীয় কিং মো সালার মনুমেন্ট? ওভারসাইজড মাথা, বড় বড় কান, আফ্রো হেয়ার স্টাইল, এভাবেই মিশর সাজিয়েছে তাদের ঘরের ছেলেকে, যা নিয়ে পরে সমালোচনা কম হয়নি। কোহিনুর কণা, ৭১। তো গাইস, মেসি ইন্ডিয়া এলো, আবার হচ্ছে মার্টিনিস ইন্ডিয়া আসলো। মার্টিনিস বাংলাদেশে আসছিল, আসার পরেও বেশিক্ষণ থাকতে পারছিল না, এবং জামাল বুহের সাথেও সেরকম ভালোভাবে দেখা করতে পারি নাই, ভালোভাবে করতেও পারি নাই। কিন্তু ইন্ডিয়ায় যে ভালোভাবে খেলছে, প্লেয়ারগুলোর সাথে কথাবার্তা বলছে, কিন্তু বাংলাদেশের সাথে সেরকম একটা করতে পারে নাই, বুঝলাম না। আর মেসি ইন্ডিয়া আসলো, আমাদের বাংলাদেশেও আসতে পারতো যদি সবাই আগ্রহ দিত, অবশ্যই মেসি বাংলাদেশে আসতে পারতো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।